আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে আপনারা ভুট্টা ক্ষেতে কি পরিচর্যা করে আপনার ভুট্টা ক্ষেতের ফলন 30 থেকে 40% বৃদ্ধি করতে পারবেন, সেই বিষয়ে আজকের ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেগুলো দেখে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমরা অনেকেই কিন্তু ভুট্টা চাষ করে থাকি। ভুট্টার ফলন বৃদ্ধি করার জন্য অনেক প্রকার রাসায়নিক সার, কীটনাশক বা অন্য ধরনের অনেক কিছু ব্যবহার করে থাকার পরেও কিন্তু আমরা আশানুরূপ ফল পাই না। এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। সে কারণগুলো আজকে যদি আমি আপনাদের বলে দেই, আপনারা সেটা যদি মেনে ভুট্টা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভুট্টার ফলন আপনার 30 থেকে 40% অবশ্যই বাড়বে। তো বন্ধুরা, আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক, চলুন। দেখেন, এখানে যে আমরা ভুট্টা গাছগুলো দেখাইতেছি, প্রত্যেকটা ভুট্টা গাছ কিন্তু বড় এবং লম্বা আছে। প্রত্যেকটা ভুট্টা গাছ কিন্তু এক সমান হয়েছে এবং প্রত্যেকটা ভুট্টা গাছ কিন্তু মোটা রয়েছে, কালোও রয়েছে। কোনো গাছ কিন্তু চিকন নেই এবং গাছগুলো কিন্তু সাদা নেই। তাহলে আমরা কিভাবে এই ভুট্টা গাছগুলো এত মোটা এবং পাতাগুলো এত সবুজ করে রেখেছি, বা কী পন্থা অবলম্বন করার কারণে গাছগুলো এত সুন্দর রয়েছে, তাহলে সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এইখানে দেখেন, আমরা কিন্তু ভুট্টা চাষ করতেছি। প্রত্যেকটা ভুট্টা ক্ষেত দেখেন কত বড় বড় হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু এক সমান হয়ে গেছে। তো আমরা কি জাতের ভুট্টার বীজ এখানে লাগাইছি, যার কারণে এই ভুট্টা গাছগুলো এত বড় বড় হয়েছে। তো বন্ধুরা, যখন আপনারা আপনাদের এলাকার মাটি অনুসারে ভালো মানের যেটা ভুট্টার জাত সেটাকে আপনারা নির্বাচন করবেন। করার পরে সেই ভুট্টা ক্ষেতটাকে ভুট্টার বীজটা আনার পরে আপনারা ভুট্টার বীজটাকে গ্রেডিং করবেন। মানে ওইখান থেকে ভালো মানের যেটা বড় বড় ভুট্টার বীজ সেটা এক জায়গায় রাখবেন, আবার যেটা ছোট সেটা আরেকটু আলাদা করবেন। এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এইভাবে 3টা বা 4টে স্তর করে আপনার এই ভুট্টাগুলোকে আপনারা যখন বপন করবেন তখন প্রথম লাইনে এ গ্রেড, বি, তারপরে বি গ্রেড, এভাবে যখন লাগাবেন তখন আমরা যে ভুট্টা যখন ছিঁড়ি তখন কিন্তু অনেক গাছে ছোট ছোট ভুট্টা দেখা যায়। আর গ্রেড ভাগ করে যদি আপনি ভুট্টা লাগান তাহলে সেখানে আর ওই ছোট ছোট ভুট্টা আপনারা পাবেন না। তো বন্ধুরা, এটা গেলো ভুট্টার যাচাই পর্ব। তারপরে এই দেখেন, আমরা কত বড় বড় ভুট্টা গাছ হয়েছে। আমরা এখানে কিভাবে সেচ দিয়েছি। অনেক সময় পানির সেচের অভাবে কিন্তু ভুট্টা গাছ মারা যায়। তো এই যে যখন আপনারা ভুট্টা লাগান যে জমিটায়, এই জমিটা যখন পানি শুকিয়ে যাবে, মানে মাটিটা একদম শুকনো হয়ে যাবে, মাটিটা ঝুরঝুরা হয়ে গেছে, তখন দেখবেন যে আপনার পানি দেওয়া লাগবে। পানি না দিলে কিন্তু আপনার ভুট্টা গাছ মারা যাবে। যখন ভুট্টা গাছগুলো শুকিয়ে যাবে এবং মাটিটা ঝুরঝুরা হয়ে যাবে, তখন আপনারা সেই ক্ষেতটাতে সেচ দিয়ে দিবেন। এখন 3বার বুঝি না, 5বার বুঝি না, 7বার বুঝি না, আপনারা সেখানে সেচ দিয়ে দিবেন বন্ধুরা। তারপরে দ্বিতীয়টা যেটা আছে, যে আপনারা যখন ভুট্টার গাছ লাগান, ভুট্টার 15 থেকে 20 দিনের মধ্যে যখন ভুট্টা গাছটা গজিয়ে একটা পর্যায়ে চলে আসে, তখন কিন্তু এই ভুট্টা গাছগুলা কোনো জায়গায় ছোট, কোনো জায়গায় বড়, কোনো জায়গায় আপনার একদম নাই, পাতা লাল, এরকম থাকে। এটাকে নির্বাচন করে আপনারা যেখানে ছোট আছে, যেখানে বড় আছে, বা কোনো জায়গায় গাছ নাই, এরকম যদি দেখেন, সেখানে আপনারা পিজিআর বা তার সাথে বোরন এবং জিঙ্ক, এরকম সালফার, অনেক সার এক জায়গায় মিক্স করা যায় আপনার ওই ক্ষেত অনুযায়ী। তবে আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই বোরন, জিঙ্ক, সালফার এবং পিজিআর একসাথে মিক্স করে আপনারা স্প্রে করে দেবেন। যেখানে ছোট গাছ সেখানে আপনারা যদি স্প্রে করে দেন তাহলে এই যে আমাদের এরকম গাছের মতো আপনারা ফল পাবেন। তো বন্ধুরা, তারপরে যে কাজটা করতে হবে, যে আপনার যখন সার দিবেন তখন কিন্তু লাঙ্গল টেনে দিবেন। সার দেওয়ার পরে লাঙ্গল টেনে কেলগুলা বেঁধে দিবেন। বেঁধে দিলে সারগুলা কিন্তু আপনার গাছের গোড়ায় থাকলো এবং গাছের গোড়াটাও শক্ত হলো। সাধারণত কোনো বাতাসে এই গাছগুলো কিন্তু সহজে আর নড়বে না বা পড়েও যাবে না। আর আপনারা এই সারগুলো যখন দিবেন তখন অবশ্যই আপনারা মাটিয়া, ইউরিয়া, তারপর হচ্ছে বোরন, ম্যাগ, জিপ, এগুলা, তারপর হচ্ছে আপনার পটাশিয়াম যেটা লাগে, এই কয়েকটা সার এক জায়গায় মিক্স করে কিন্তু আপনারা মাটিতে ছিটিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনারা আশা অনুরূপ ফল পাবেন। এবং যদি গাছের গোড়ায় ভিজা থাকে, সেটাকে আপনারা বারবার লাঙ্গল টেনে সেটাকে শুকনো করার ব্যবস্থা করবেন এবং শুকানোর ব্যবস্থা করবেন। গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে কিন্তু গাছ মারা যাবে, এবং গাছের গোড়া যদি একদম শুকনাও থাকে তারপরেও কিন্তু গাছ মারা যাবে। তারপরে বন্ধুরা দেখেন, যে গাছে পোকার আক্রমণ হয়, অনেক সময় মাজরা পোকা ধরে, তারপর হচ্ছে আবার
পাতাগুলো ছিদ্র করে ডোরা পোকা। এই পোকাগুলো যখন ধরে আপনার যখনই দেখবেন যে একটা দুইটা পোকা ধরছে তখনই কিন্তু সাথে সাথে আপনারা সেই পোকাগুলোকে নিধন করবেন। নিধন করে দিলে গাছটা কিন্তু পরিপূর্ণ থাকতেছে, সেখান থেকে কিন্তু আপনারা ভালো মানের ফসল পাবেন ইনশাল্লাহ। তো আমরা যে গাছগুলো বড় বড় করেছি দেখেন, কোনো গাছ কিন্তু ছোট নাই, প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় বড়, কোনো গাছ কিন্তু ছোট নাই।